আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে দিয়ে দিছি তেল ও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দেবো সরষে বাটা। এখানে আছে রসুন, কাঁচামরিচ, সরষে। গুঁড়া মশলা আমি একটু পানি দিয়ে ভিজে রেখেছিলাম গুলে। এখানে আছে ধনিয়া, জিরা, হলুদ, লাল মরিচ। ভালো করে কষিয়ে নিব। আমি লবণ দিয়েছি, পরে লাগলে আর একটু দিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি ইলিশ মাছ। যত কষানো হবে তত মজা হবে। উল্টায় পুল্টায় ভালো করে কষে নিব। সামান্য পরিমাণ ডিম হয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। রেডি হয়ে গেছে। আমি একটু মাখা মাখা, একদম শুকনো শুকনো করব না। হয়ে গেল আমার সরষে ইলিশ। সরষে ইলিশ সবারই পছন্দ। সবাই সরষে ইলিশ পছন্দ করে, আবার অনেকেই খুবই কম পছন্দ করে না, বেশিরভাগ পছন্দ করে। ইলিশ মাছ এমন কোনো মানুষ নাই পছন্দ না করে। আমাদের দেশের, বাংলাদেশে জাতীয় মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। একজনে বলছিল পাঙ্গাস, ছোট বাচ্চা বুঝতে পারে নাই, এই জন্য আমি একদম বেশি শুকনো মরিচ দিই নাই, কারণ আমি একটু ঝাল কম পছন্দ করি। এই জন্য কম তেলে কম মশলা আমি পাকাই। হয়েছে কি না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।